আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা এনসিটিবি কর্তৃক যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছিল সেটির খ বিভাগের 13টি প্রশ্ন আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমরা ক বিভাগের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারো। একের ক, এখানে ক নম্বর প্রশ্নটার দিকে একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 বর্গ একক হলে এর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো আমরা জানি আয়তাকার বাগানের বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে ক্ষেত্রফলের মধ্যেই কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ অবস্থা আছে। তো এইটা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা যদি আমরা মিডল টার্ম করি তাহলে কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে যাচ্ছে। ক নম্বর, আয়তাকার বাগানের ক্ষেত্রফল এটা দেয়া ছিল। তো আমরা মিডল টার্ম করব। দেখো এক্স স্কোয়ারের সামনে কিছুই নেই, তো জাস্ট এর শেষে 6 আছে। তো 6কে আমরা এমন দুটি সংখ্যার গুণফল আকারে লিখব, সেই সংখ্যা দুটো যোগ অথবা বিয়োগ করে মাঝের -5 যাতে মিলে যায়। তাহলে 6কে আমরা এভাবে ভাঙতে পারি, 3 দুগুণে 6। তো এখানে -5 মিলাইতে হবে। তো -3 এর সাথে -2 যদি যোগ করা যায় তাহলে কত হবে? -5। তো জাস্ট এখানে x লাগিয়ে দাও এগুলোর সাথে। তাহলে -5x এর বদলে আমরা -3x -2x লিখতে পারি। দেখো এটাই আমরা এখানে লিখেছি। -5x এর বদলে -3x -2x লিখেছি। এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দ্বিতীয় লাইনে হচ্ছে 4টা পদ জোড়ায় জোড়ায় কমন নেব। তো এই জোড়া থেকে আমরা x কমন নিতে পারি। x কমন নিলাম। x কমন নিলে একটা x এখানে থাকে, সেই x এটা, তারপর মাইনাসটা লিখলাম। এখান থেকে একটা x চলে গেলে শুধু 3 থাকে। তারপর এই দুটো পদের মধ্যে থেকে -2 কমন যায়। তো -2 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে এক্স, মাইনাস যেহেতু কমন নিছি, তো মাইনাস প্লাসে মাইনাস এটা আমরা লিখেছি। তারপর 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হবে, সেই 3 এইটা। এখন আমরা দুটো পদ দেখতে পাচ্ছি, এখানে দুটো পদের মধ্যে হচ্ছে x-3 কমন আছে। এখানেও x-3, এখানেও x-3। তো কমন নিলাম। নেওয়ার পর এখান থেকে x-3 চলে গেলে x থাকে, সেটা আমরা লিখেছি। এখান থেকে x-3 চলে গেলে -2 থাকে, সেটা আমরা লিখেছি। তো দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য বলতে পারি আমরা, আর এটা হচ্ছে প্রস্থ বলতে পারি। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে লিখেছি অতএব দৈর্ঘ্য এইটা, প্রস্থ এইটা। এবার খ নম্বরটা দেখি। খ নম্বরে কি বলা হয়েছে? বলছে 5 বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটি নির্ণয় করো। 5 বিট ব্যবহার করে বৃহত্তম সংখ্যাটি হবে 5টা 1, আর ক্ষুদ্রতম সংখ্যা হবে 5টা 0। মুখে মুখে উত্তর করা যায় এগুলোর। খ নম্বর, 5 বিট ব্যবহার করে বাইনারিতে ক্ষুদ্রতম সংখ্যা 5টা 0। এরকম যদি প্রশ্ন আসে যে এত বিট ব্যবহার করে বৃহত্তম সংখ্যা বানাও বা ক্ষুদ্রতম সংখ্যা বানাও, বৃহত্তম বানাতে বললে কি করবা? সবগুলো বিটই অন করে দেবা। ক্ষুদ্রতম বানাতে বললে সবগুলো বিট 0 করে দেবা, তাহলেই হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। এগুলো আমরা যখন অধ্যায়ের ক্লাস করিয়েছি তখন ভালো মতো বুঝিয়েছিলাম। গ নম্বর, একটি বৃত্তাকার পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 100 মিটার। পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। এরকম কিন্তু একটা অঙ্ক ছিল, জাস্ট এখানে 90-এর জায়গায়, সরি 100-র জায়গায় এখানে 90 দেওয়া ছিল বইয়ের মধ্যে। একই সিস্টেমে আমরা কাজটা করব। এখানে দেখতে পাচ্ছ আমরা লিখেছি বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ হচ্ছে r মিটার। এখানে r মিটার লেখা হয়েছে, তাহলে ব্যাস কত হবে? 2r মিটার। পরিধি মানে আমরা জানি 2 পাই r। ওখানে বলা ছিল ব্যাস ও পরিধির পার্থক্য 100। তো যেহেতু পরিধি বড় ব্যাস ছোট, তাই পরিধি বিয়োগ ব্যাস সমান 100 লেখা হয়েছে। অর্থাৎ পরিধি ও ব্যাসের পার্থক্য, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, পার্থক্য হচ্ছে 100। 2 পাই r মাইনাস 2r, এই দুটোর মধ্যে আর কমন দেখতে পাচ্ছি। আর কমন যদি নেই তাহলে এখানে 2 পাই থাকে লেখা হয়েছে, এখান থেকে আর চলে গেলে 2 থাকে, ভিতরে মাইনাস যা আছে তাই, এখানে 100 যা আছে তাই। আর এর মান বের করতে হবে। এখানে 2 পাই মাইনাস
2, এটা গুণ অবস্থায় আছে পুরোটা। তো ডান পাশে গেলে কি হবে? ভাগ হবে। 100 ভাগ 2 পাই মাইনাস 2, তাহলে 2 ইন্টু পায়ের মান আমরা 3.14 রেখেছি। তোমরা চাইলে 3.14ও রাখতে পারো, আবার 3.1416ও রাখতে পারো, সমস্যা নেই। 2 এর সাথে 3.14 গুণ করলে কত হবে? আচ্ছা, এটা একটু ক্যালকুলেশনটা করি। 2 ইন্টু 3.14 যত হয় তার থেকে বিয়োগ করব হচ্ছে 2, 4.28, এটা হচ্ছে নিচে আর 100 হচ্ছে ওপরে। তাহলে 100কে ভাগ করতে হবে 4.28 দিয়ে। 100 ভাগ 4.28, 23.36। তো দেখো এই যে 23.36 মিটার, এত আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম। এবার ঘ নম্বরটা দেখো, একটি সমবৃত্ত ভূমিক বেলনের আয়তন 150 ঘন সেন্টিমিটার এবং ভূমির ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো। বইয়ের মধ্যে তোমাদের সূত্র দেওয়া আছে, সেই সূত্রই আমরা এখানে লিখেছি। আমরা জানি বেলনের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। আমাদের উচ্চতা বের করতে হবে। তো উচ্চতা বের করতে গেলে এই যে ভূমির ক্ষেত্রফল, এটা গুণ অবস্থায় আছে, এটা অপর পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে বেলনের আয়তনের নিচে এটা ভাগ হবে। তাহলে দেখো উচ্চতা সমান বেলনের আয়তন ভাগ ভূমির ক্ষেত্রফল। উচ্চতা বের করব। বেলুনের আয়তন দেওয়া ছিল 150, ভূমির ক্ষেত্রফল হচ্ছে 30, 0 0 কাটা, 3 দিয়ে 15 কাটলে হচ্ছে 3 5 15, তাহলে উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার তারপরেরটা দেখো, বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 44 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। তো এখন জানতে হবে যে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা আসলে কি। ক্রমিক মানে পরপর, স্বাভাবিক বিজোড় সংখ্যা পরপর বিজোড় সংখ্যা। যদি একটা 1 হয়, তারপরের বিজোড় সংখ্যাটা কি হবে? 3। এটা যদি x হয় প্রথমটা, পরেরটা কি হবে? x প্লাস 1 দিলে হবে না, 1 দিলে হবে না, 2 দিতে হবে। কারণ x এর মান যদি 1 হয়, তাহলে 1 প্লাস 2 মানে 3, তাহলে ছোটটা হবে x, বড়টা হবে x প্লাস 2। দেখো আমরা এখানে লিখেছি, ধরি ক্ষুদ্রতর বিজোড় সংখ্যাটি হলো x, পরের বিজোড় সংখ্যাটি হবে x প্লাস 2। আমি আবার বলি, প্রথমটা যদি তুমি 1 ধরো, x এর মান, এখানেও x এর মান বসাও, 1 প্লাস 2, এখানে 3, তাহলে একের পর কি 3 না বিজোড়। তো x এর মান যে কোনো একটা বিজোড় সংখ্যা ধরে তুমি এখানে চেক করতে পারো, হয়ে যাবে। এখানে বলছে যে হচ্ছে যোগফল 44, অর্থাৎ সংখ্যা দুটোর যোগফল 44, x প্লাস 2 ইকুয়াল 44 লিখতে হবে। x প্লাস 2 ইকুয়াল 44, x যোগ করলে 2x, তারপর 2 আছে আর ডান পাশে 44। তো এই যে প্লাস 2 ডান পাশে গেলে হবে মাইনাস 2, 44 বিয়োগ 2 কত হবে? 42, সেটা আমরা লিখেছি। x এর মান বের করব, তাই আমরা 2 দেখতে পাচ্ছি গুণ অবস্থায়, ডান পাশে ভাগ হবে। 42কে যদি 2 দিয়ে ভাগ করা যায় 21 হবে, তাহলে x এর ভ্যালু 21। x হচ্ছে ক্ষুদ্রতর বিজোড় সংখ্যাটি। তো এইটাই হচ্ছে উত্তর, সেটাই মনে হয় চাইছিল। দেখো এই তো ক্ষুদ্রতর সংখ্যাটি কত। 6 নম্বর, একটি আয়তাকার বাগানের পরিসীমা 70 মিটার, বাগানটির প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 7 মিটার বেশি, বাগানটির প্রস্থ নির্ণয় করো। তো প্রস্থ আমাদের নাই, প্রস্থ আমরা ধরে নেব x, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে বাগানটির প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 7 মিটার বেশি, তাহলে এই যে প্রস্থ তার থেকে 7 মিটার বেশি, তাহলে এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দেখো আমরা একই কাজটা এখানে করে নিয়েছি, আগে আমরা একটু আলোচনা করে নিলাম। বাগানটির প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে দৈর্ঘ্যটা হবে x প্লাস 7 মিটার। আয়তাকার বাগানটির পরিসীমা দেওয়া আছে 70 মিটার। তো আমরা জানি পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো আমরা এখানে সেটি করেছি, 2 ইন্টু দৈর্ঘ্য, তারপর যোগ প্রস্থ। দৈর্ঘ্য x প্লাস প্রস্থ হচ্ছে x প্লাস 7।
তো দুটো এক্স যোগ আর একটা 7 যোগ, এখানে কিন্তু একই সিস্টেমই করা আছে, দুটো এক্স যোগ আর একটা 7 যোগ। তো 2 নেমে গেল, এক্স এক্স যোগ যোগ করলে কত হবে? 2x হবে, 7 আছে যা আছে তাই। এবার গুণ করো, 2 এর সাথে 2x গুণ করলে 4x হবে, আর 2 এর সাথে 7 গুণ করো, 7 দুগুণে 14 সমান 70। 4x 70 ডান পাশে আছে, এই যে 14 ডান পাশে গেলে মাইনাস হবে, 70 থেকে 14 বিয়োগ করলে কত হবে? 56। 4x ইকুয়াল 56, 4 গুণ অবস্থা আছে, 4 ডান পাশে গেলে কি হবে? ভাগ হবে। তো 4 দিয়ে 56কে ভাগ করলে 4 14 56। তো এক্স এর ভ্যালুটাই হচ্ছে প্রস্থ, বাগানটির প্রস্থ হচ্ছে 14 মিটার। এবার 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা দেখো, এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, আমরা হচ্ছে একটা রম্বস আগে এঁকে নেই। আচ্ছা, রম্বস তো প্রত্যেকটা কোণ কি হয় রম্বসের? 90 ডিগ্রি করে হয়। তো এই একটা রম্বস এ বি সি ডি, এখানে বলছে যে এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে। তো এই যে এসি আর হচ্ছে বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে, এটা হচ্ছে ও বিন্দু দিলাম, এটা এ ও বি 4x মাইনাস 16, এ ও বি এটা কত? 4x মাইনাস 16। তো আমরা জানি যে হচ্ছে রম্বসের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে প্রত্যেকটা কোণই কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে, তাই না? তাহলে প্রত্যেকটা কোণ একে অপরের সমান। তাহলে এইটা আমার দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে। তারপর হচ্ছে সি ও ডি, এই কোণটাও আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে, সি ও ডি, অর্থাৎ এই কোণটাও দেওয়া আছে। তো কি এই কোণ আর এই কোণ কি সমান না? যেহেতু প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এও বি আর সিও ডি কোণ দুটো সমান। তাহলে কোণের ভ্যালুগুলো আমরা সমান দিয়ে লিখতে পারি, এইটা আর এইটা সমানের ডান পাশ আর বাম পাশে লিখতে পারি, লেখা হলো। এটা ডিগ্রি, তাই না? তো ডিগ্রি উঠিয়ে দিয়ে আমরা এরকম রাখলাম। এবার এই যে 4x ডান পাশ থেকে 3x বাম পাশে আসলে মাইনাস 3x হবে, 7 আছে, তারপর মাইনাস 16 ডান পাশে গেলে প্লাস 16 হবে, 4টা x থেকে 3টা x বিয়োগ করলে একটা x হবে, 16 আর 7 যোগ করলে 23। তো x এর মান হচ্ছে 23। এই যে x এর মানই তোমাদের চাইছে। এবার বর্গীয় জ দেখো, একটি সমান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, বিপরীত শীর্ষ থেকে উক্ত কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা সামান্তরিক তো এঁকে নিতে হবে, তাই না? এঁকে দেখাতে হবে। নাম দেই হচ্ছে এ বি সি ডি। আচ্ছা, ধরো তোমার এটা দেওয়া আছে, এটা কি? কর্ণের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার দেওয়া আছে, একটা কর্ণ। তো এইটা ধরে নেওয়া হচ্ছে 7 সেন্টিমিটার। তারপর এই বিপরীত শীর্ষ থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5। এই যে বিপরীত শীর্ষ, এইটা থেকে উক্ত কর্ণের ওপর অঙ্কিত লম্ব 5, এটা কত? 5 সেন্টিমিটার। তো লম্ব যেহেতু আঁকানো আছে, তাহলে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা আরো জানি যে একটি সমান্তরিকে দুটি সমান ক্ষেত্রফলের ত্রিভুজে ভাগ করা যায়, অর্থাৎ এই যে এ বি সি যত বড়, এ সি ডি এই ক্ষেত্রটাও তত বড়। তাহলে এইখানে এই ত্রিভুজের, অর্থাৎ এ সি ডি এই ত্রিভুজের লম্ব আছে, ভূমি আছে, অর্থাৎ উচ্চতা আছে, ভূমি আছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, ত্রিভুজের ক্ষেত্রফল যত বের হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলও তত হবে। তাহলে যোগ করে দিলেই হলো, অথবা 2 দিয়ে গুণ করে দিলেই হলো এই ত্রিভুজের ক্ষেত্রফলকে, তাহলে পুরোটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। দেখো, ভূমি সমান কর্ণের দৈর্ঘ্য, দেখতে পাচ্ছ না? এই যে এসি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এটা ভূমি। তারপর উচ্চতা কর্ণের উপর অঙ্কিত লম্ব, এই যে কর্ণের উপর অঙ্কিত লম্ব হচ্ছে এটা ওডি, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো 5 আর 7, 5 7 35, তাকে 2 দিয়ে ভাগ করো, কত? 17.5। তাহলে সমান্তরিকটির ক্ষেত্রফল হবে কত? এটা যদি 17.5 হয়, এটাও 17.5, তাহলে কত হবে যোগ করলে?
35 অথবা 2 দিয়ে যদি গুণ করো 35 বর্গ সেন্টিমিটার পাবা, এটা পুরোটার ক্ষেত্রফল। এবার তারপর একটা দেখো, এটা একটি ঘনকাকৃতি বাক্সের ধার দেওয়া আছে এত, বাক্সটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ঘনকের ধার দেওয়া থাকলে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²। তো এ হচ্ছে এখানে ধার, তো এটার মধ্যে মান বসালেই হবে। এই যে এটা দেখো 6 ইন্টু ধার স্কোয়ার, 6 ইন্টু ধার হচ্ছে 6.5 হোল স্কোয়ার। তো ক্যালকুলেটরের সাহায্যে প্রথমে এটা 6.5 ইন্টু 6.5 করে নেবা, যত হবে তার সাথে 6 গুণ করবে, এটা পেয়ে যাবা, এটাই উত্তর। 2x² প্লাস এক্স মাইনাস 10 ইকুয়াল 0 সমীকরণটির মূলগুলো নির্ণয় করো, অর্থাৎ উত্তরগুলো বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। দেখো এখানে এক্স স্কোয়ারের সামনে কিছু একটা আছে 2, শেষে আছে 10, তো 10 গুণ 2 কত হয় 20। 20কে এমন দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙতে হবে যাতে এই যে এখানে এক্স আছে অর্থাৎ 1 মিলে যায়। 4 আর 5, 4 5 কিন্তু 20, তাই না? প্লাস 1 মিলাইতে হবে, তাহলে 5x মাইনাস 4x সমান কি 1x। x এর বদলে আমরা এটা লিখে দেব। দেখো আমরা সেটা লিখেছি, কিন্তু 4x সামনে লিখেছি, 5x পরে লিখেছি, কারণ কমন যাওয়ার ব্যাপার স্যাপার আছে এখানে একটা। এই দুটোর মধ্যে 2x কমন যায়, 2x কমন নিলে এখানে x পড়ে থাকে, সেটা লেখা হয়েছে, আর এখানে হচ্ছে x কেটে যায়, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 থাকে। আবার এই দুটোর মধ্যে থেকে 5 কমন যায়, 5 কমন নিলাম, 5 চলে গেলে একটা x থাকে, তারপর মাইনাস 5 দিয়ে 10কে ভাগ করলে 2। আবার এই দুটোর মধ্যে থেকে x মাইনাস 2 কমন যায়, x মাইনাস 2 কমন নিলাম, এখানে থাকে 2x, এখানে প্লাস 5, 2x প্লাস 5, ডান পাশে যা আছে তাই নামতে থাকবে। তো দুটো জিনিস গুণ অবস্থা আছে এবং 0 আছে, আলাদা করে 0 লেখা যায়। তো x মাইনাস 2 এর ভ্যালু 0 লেখা যায়, আবার 2x প্লাস 5 এর ভ্যালু 0 লেখা যায়। x এর ভ্যালু বের করব, মাইনাস 2 আছে ডান পাশে গেলে প্লাস 2 হবে। তো এটা একটা উত্তর। আর একটা দেখো 2x প্লাস 5 ইকুয়াল 0, 2x ইকুয়াল 5 ডান পাশে গেলে মাইনাস হবে, x এর মান বের করব, 2 ডান পাশে গিয়ে ভাগ হবে। এই হচ্ছে আর একটা উত্তর। তো x এর দুটো ভ্যালু। এবার পরেরটা দেখো, ট নম্বর। এটা তোমাদের বইয়ের মধ্যে আছে যে অবিচ্ছিন্ন উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে সাধারণত কোন কোন ধাপ অনুসরণ করতে হবে। তো এই ধাপগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, যে হচ্ছে প্রথমে পরিসর বের করতে হয়, শ্রেণীব্যাপ্তি, তারপর শ্রেণী সংখ্যা নির্ণয়, তারপর গণসংখ্যা নির্ণয় করতে হয়। এটা x² মাইনাস 3x, x² মাইনাস 9 এর গসাগু নির্ণয় করো। তো প্রথম রাশি x² মাইনাস 3x ছিল, x কমন যায়, x কমন নিলে এখানে একটা x থাকে, তো x আমরা লিখলাম, মাইনাস এখান থেকে x কমন নিলে মাইনাস 3 থাকে। এই পর্যন্তই আমরা কাজ করতে পারি, আর কিছু করা যাচ্ছে না। x² মাইনাস 9 আছে, x² রাখছি, 9কে লেখা যায় 3²। তো x² মাইনাস 3² অর্থাৎ a² মাইনাস b², a² মাইনাস b² মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো এখানে লিখছি a প্লাস b ইন্টু a মাইনাস b, a মানে x, b মানে হচ্ছে 3। এখন দেখো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে মিল কোথায় কোথায়, দেখো এই যে x মাইনাস 3 আর x মাইনাস 3 মিল আছে, নির্ণয় গসাগুর মধ্যে এটা আমরা লিখে নিচ্ছি, আর কিছু কিন্তু মিল আমরা পাচ্ছি না। তো এটাই উত্তর। এবার তারপরে দেখো ড নম্বর, উপরের কার্ডগুলো পর্যবেক্ষণ করে প্রাপ্ত সংখ্যাটিকে দশমিক সংখ্যা আর বাইনারি সংখ্যার মাধ্যমে প্রকাশ করো। প্রথমে দেখি বাইনারি। তো কার্ডগুলো যেগুলো ক্রস দেওয়া আছে সেগুলোতে আমরা 0 লিখবো, বাদ বাকিগুলোতে আমরা 1 লিখবো। তাহলে 1 0 ট্রিপল 1 এটা হচ্ছে বাইনারি, 1 0 ট্রিপল 1 এটা হচ্ছে বাইনারি। এখন যে কার্ড ক্রস আছে সেই কার্ড বাদ দিয়ে অন্য কার্ডের ভেতরে যে ডটগুলো আছে সেগুলো গুনবো, ওগুলো হচ্ছে দশমিক সংখ্যা। এখানে আছে হচ্ছে 16টা, 16 আর 4 হচ্ছে 20, আর 2 22, আর 1 23। তো দশমিক সংখ্যা হবে 23। আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিও থেকে এই যে দেখো দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক থাকবে এরকম প্রশ্নগুলো আলোচনা শুরু করব। তো শিক্ষার্থীরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়